স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। আজ আমি তোমাদের সাথে বিহার এস্টেটের থার্ড অ্যাডমিট ডামি পেপার তোমরা কি করে ডাউনলোড করবে এবং সেটা কি করে তার মধ্যে কি কি সংশোধন করবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে তোমাদের 31/1/2024 এখানে কিন্তু তারা কিন্তু নতুন যে তাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং সেই নোটিফিকেশানে তারা বলে দিয়েছে যে 31/1 থেকে স্টার্ট হয়েছে এবং সেটা 8ই ফেব্রুয়ারি অবধি থাকবে। তার মধ্যে তোমাদের যেখানে যার যা সমস্যা রয়েছে ফর্মের মধ্যে সেগুলো তোমরা সংশোধন করে নেবে, তারপরে থার্ড যে ডামি অ্যাডমিট পেপারটা আসবে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। দেখো এগুলোর থেকে তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে 31 থেকে 8 তারিখ অবধি সেই যে তাদের পোর্টালটা আবার হচ্ছে ওপেন থাকবে, এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। আর একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে তারা 3বার পোর্টাল ওপেন করছে, তার মানে এটাই যে কোনো রকম যেন ভুল ভ্রান্তি না থাকে। যদি কোনো ভুল ভ্রান্তি তোমাদের জন্য তোমাদের হয়ে থেকেও যায় পরে কিন্তু সেটা কোনোভাবে কোনো কারেকশন হবে না। আর এখানে একটা জিনিস দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে তারা বলে দিয়েছে যে এখানে দেখো যে নোট বলে তারা যেটা বলেছে সেখানে কিন্তু বলেছে যে যদি কারোর ফটো এবং সিগনেচার, এই যে তোমাদের সেকেন্ড যে প্যারাটা, এই প্যারাটা তোমরা ভালো করে খেয়াল করো যে ফটো এবং সিগনেচার যদি কারোর অস্পষ্ট থাকে, ধরো তোমরা আপলোড করে দিয়েছো, সেই সময় তারা আপলোডে নিয়ে নিয়েছে ফটো এবং সিগনেচার, কিন্তু এখন যখন তোমরা সেটাকে দেখছো, যখন তোমরা এখন অ্যাডমিট পেপারটা ডাউনলোড করবে, ডাউনলোড করার সময় তোমরা দেখছো তোমাদের ফটোটা অস্পষ্ট আসছে বা সিগনেচারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু তাহলে সেটা কিন্তু চেঞ্জ করবে। এটা কিন্তু বারবার তারা কিন্তু এখানে বলেছে, যদি সেটা ভিজিবল ঠিকমতো না হয়, সামান্যটুকু যদি ভুল হয়, তোমরা সেটাকে চেঞ্জ করে দাও। পরে কিন্তু আমি বলছি যারা ক্লিয়ারও করে যাবে এক্সাম, তারপরে কিন্তু এটা নিয়ে সমস্যা হবে যদি কারোর ফটো এবং সিগনেচারে কোনো রকম সমস্যা থাকে। এবং নিচের যেটা রেট, যেটা তারা রেট দিয়ে যেটা নোটবোর্ডে লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে যে তোমরা কোনো রকম কোনো সমস্যা হলে সেটা যেন তোমরা সাবমিটের পর, যে সাবমিট হচ্ছে না কোনো রকম যে পেমেন্ট পর যাই হোক, যা কিছু তোমাদের সমস্যা হোক, সেটা কিন্তু তোমরা তাদের যে মেল অ্যাড্রেস আছে সেখানে তোমরা ভেরিফাই করতে পারো, সেখানে তোমরা বলতে পারো যে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, তারা সেখানে 48 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা সেখানে অ্যান্সার দিয়ে দেবে। তাহলে আমরা এখন জাস্ট দেখে নিই যে কীভাবে তোমরা এটা করবে। এই যে ফুল প্রসেসটা, লগ ইনের যে অপশান দেখতে পাচ্ছ, এখানে মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড। মোবাইল নাম্বারে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছো সেটা করবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা রেখেছো সেই পাসওয়ার্ডটা দেবে। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ডের অপশান আছে, সেটা দেবে। তাহলে তোমাদের যে মেল নাম্বার যেটা দিয়েছিলে সেখানে তোমাদের আসবে, সেখান থেকে তোমরা আবার পাসওয়ার্ড তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুটো দেওয়ার পর এই যে লগ ইন অপশান আছে সেখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের সামনে যে ফর্মটা তোমরা ফিল করেছিলে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেটা ওপেন হয়ে যাওয়ার পর সেখানে একটা তোমাদের অপশান থাকবে যে এডিটে, যদি কোনো এডিট তোমাদের করতে হয়, যদি তোমাদের এডিট করতে হয়, তোমাদের মনে হয় যে কিছু তোমাদের ভুল রয়েছে, তোমাদের ফটো বা তোমাদের সিগনেচার কোথাও ভিজিবল নেই, বা তোমাদের কোনো অ্যাড্রেস বা কিছু ডকুমেন্ট তোমাদের আবার নতুন করে আপলোড করতে হবে, সেগুলো তোমরা করার পর দেন তোমরা যে থার্ড ডামি অ্যাডমিট পেপার বলে একটা তোমাদের অপশান থাকবে, তোমরা সেখানে ক্লিক করে দেন তোমরা ফুলটাকে তোমরা ডাউনলোড করে রেখে দেবে। ঠিক আছে, আর তোমাদের কোনো কাজ নেই এরপরে, একেবারে কিন্তু তোমাদের আর কোনো রকম তোমাদের পোর্টাল ওপেন হবে না। খুব স্পষ্ট এটা জানিয়ে দিয়েছে যে আর কোনো রকম পোর্টাল ওপেন হবে না। আবার তোমাদের সামনে অ্যাডমিট কার্ড, যখন তোমাদের অ্যাকচুয়াল এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ডটা পাবলিশ করা হবে সেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের শুধু কাজ দেখে নেওয়া সব কিছু ঠিক আছে কিনা, যা যা তারা সিগনেচার বলো, যা যা তারা আপলোড করার কথা বলেছিল, মার্কশিট, সার্টিফিকেট, সব কিছু তোমরা ঠিকমতো আপলোড করেছো কিনা, সব কিছু ঠিক থাকলে জাস্ট থার্ড ডামি অ্যাডমিট পেপারের যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে দাও, করে ডাউনলোড করে রাখো। তোমরা ফুল প্রসেসটা বুঝতে পারলে যে কী করে এই আপলোডটা তোমাদের, ডাউনলোডটা তোমাদের করতে হবে এবং তোমরা কী কী সেখানে সংশোধন করবে। পরবর্তী বিহার স্টেট বিপিএসসি এবং এসএলএসটির জন্য যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির থাকবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।